ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা জিনিসের নির্দেশ দিয়েছেন। কয়টা? সবাই বলেন আওয়াজ দিয়ে। কষ্ট হচ্ছে আপনাদের? দোয়া কইরা দিই। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দুইটা জিনিসের নির্দেশ দেন। এক নাম্বার, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এক নম্বরে ঈমানের নির্দেশ দিয়েছেন। কিসের? সবাই বলেন একসাথে, এক আওয়াজে। এক নম্বরে আল্লাহ এই আয়াতের মধ্যে ঈমানের কথা বলেছেন। দুই নম্বরে আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত। দুই নম্বরে আল্লাহ তাআলা নেক আমলের নির্দেশ দিয়েছেন, সৎ কাজের নির্দেশ দিয়েছেন। কয়টা জিনিস? এক নম্বরে কি? সবাই বলেন, সবাই একসাথে। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আল্লাহ তাআলা বলেছেন নেক আমল। এই দুইটা জিনিস যার কাছে থাকবে সেই জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে। সে কি রিকশা চালক, নাকি টমটম চালক, নাকি কোটিপতি, নাকি ধনী, নাকি আওয়ামী লীগ, নাকি বিএনপি, আল্লাহ এটা দেখবেন না। কে জামাত, কে শিবির, কে ওয়াহাবি, কে সুন্নি, কে মাজার পূজারি, কে ভণ্ড, আল্লাহ এগুলা দেখবেন না। এই দুইটা জিনিস যেই বান্দার কাছে থাকুক না কেন, আল্লাহ তারপরে তাকে জান্নাতুল ফেরদাউসের ঘোষণা দিয়ে দিয়েছেন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফামুর রিজালি। আল্লাহ তাআলা দুইটা জিনিস, এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। এখন ঈমান কাকে বলে? আমি আপনাদেরকে ঈমানের সংক্ষিপ্ত একটা তারিফ, একটা পারিভাষিক একটা সংজ্ঞা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। কোরআন শরীফের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরাতুন নাসের সিন পর্যন্ত বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি। নামাজ ভঙ্গের কারণ 19টি আমরা নুরানিতে পড়েছিলাম, অনেকেই জানেন। এই 19টা কারণের মধ্যে একটা কারণ যদি পাওয়া যায় তাহলে নামাজ থাকবে কি থাকবে না? কয়টা? একটা। আমার কথা যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলেন, নামাজ শুদ্ধ হওয়ার জন্য 19টা সবগুলা ঠিক থাকতে হবে। নামাজ ভাঙ্গার জন্য 19টার প্রয়োজন নাই। নামাজ ভাঙ্গার জন্য একটা কারণ পাওয়া গেলেই যথেষ্ট। তেমনি ভাবে কোরআন শরীফের বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরাতুন নাসের কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত পুরাটা বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আর কেউ যদি পুরা কোরআন শরীফ অস্বীকার করার দরকার নাই, কোরআন শরীফের কোন একটা শব্দ, কোন একটা লফজকে যদি অস্বীকার করে তাহলে সাথে সাথে সে ঈমান থেকে বাইরে হয়ে যাবে। তাহলে আল্লাহ বলেন এক নম্বরে ঈমান। নবী বলেন ঈমানটাকে মজবুত কর। আমল অল্প হোক কম হোক না জাতের জন্য তোর যথেষ্ট হয়ে যাবে। নুরানিতে সর্বপ্রথম পাঠ দে এক নম্বর হাদিস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানটাকে খাঁটি করো, আমল অল্প হোক না জাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে হাদিসটা একটা আমাদের উদাহরণ দিয়ে বুঝাই। আমাদের বাংলাদেশের এই মুঠু এলাকার
একজন যুবক ভাই জাপান গেল, দেশে তার বাড়িও নাই, ঘরও নাই, জায়গাও নাই। কোথায় গেছে? সবাই বলেন কোথায় গেল? জাপান গেল। জাপান গিয়ে দীর্ঘ টাকা পয়সা যখন তার হয়ে গেল, সে দামি দামি এসি কিনলো, লাইট কিনলো, ফ্যান কিনলো, সবগুলো কিনা বাংলাদেশে আসলো। এখন আপনারা বুঝে থাকলে বলেন, এই এসি লাইট ফ্যান গুলা লাগানোর জায়গা আসেনি, কারণ দেশে তার বাড়িও নাই, ঘরও নাই। যেমনি ভাবে এই দেশে তার বাড়িও নাই, ঘরও নাই, ফ্যানও তার কাজে আসবে না, লাইটও কাজে আসবে না, যত দামি হোক। কিন্তু একজন রিক্সা চালকের মধ্যম মডুয়াতে তার একটা ছোট্ট ঘর আছে। এই ঘরটা আছে সেজন্য আমাদের ছাগল নাইয়ার ভুঁইয়া ইলেকট্রিক থেকে যদি 200 টাকা দামের একটা লাইট লইলো, 1500 টাকা দামের একটা ফ্যান কিনলো, এসি লাগলো না। এই ফ্যান এবং লাইট গুলা কাজে আসবে কি আসবে না? আসবেনি। সবাই বলেন আসবেনি। কেন আসবে? তার ঘর আছে, ঘরের মধ্যে লাগাইতে পারবে। ওই জাপানওয়ালা ব্যক্তির ঘর নাই, লাইট ফ্যান যত দামি হোক তবে কোনো ফায়দা হবে না। তেমনি ভাবে ও যুবক ভাই, এই ঈমান নামক বস্তুটা হলো তোমার জান্নাত, আর নেক আমলগুলো হলো জান্নাতের ডেকোরেশন। আমার কথা আপনারা বুঝছেন না? তাহলে ঈমানটা কি? বলে না ঈমানটা কি? জান্নাত। আর ওয়া আমিলুস সলিহাত, ওই নেক আমলগুলা হলো জান্নাতের ডেকোরেশন। ওই ডেকোরেশন কম দামি হোক যথেষ্ট, ওই ডেকোরেশন কম হোক যথেষ্ট হয়ে যাবে, তবে তোমার ঘরটা থাকতে হবে। ঘরটা যদি থাকতে হয় কোরআনকে মানতে হবে। এই কোরআন যদি মানতে হয় তাহলে কোরআন ওয়ালার কাছে যেতে হবে কি হবে না? কার কাছে যাব? কার কাছে? তাহলে দেশটা যদি ইসলামিক রাষ্ট্র যদি না হয়, আলেম ওলামা যদি ইসলাম দিয়ে যদি দেশটাকে পরিচালনা না করে, করবে কারা? যারা করবে তাদের দ্বারা ঈমান ঠিক থাকবে নি। আপনারা ভয় পাচ্ছেন? কোনো ভয় নাই, দেশ স্বাধীন। যদিও মাও নিরাপদে নাই, বোনও নিরাপদে নাই। ওই দিকার না যায়, আপনাদেরকে আল্লাহ আকল নামক একটা আদালত দিয়েছে, বিবেচনা করবেন হুজুর কি বলতে চাচ্ছে, কি বুঝাতে চাচ্ছে। আমি কোন দলের নাম নিচ্ছি না, কাকে দিবেন কাকে আনবেন সেটা আমার বলার দরকার নাই। আকলমন্দেরা ইশারা কাফি বাসাদ, বেআকলরা ঠুসারা কাফি না বাসাদ। জ্ঞানী যারা তাদেরকে ক বলতে কলকাতা পর্যন্ত বুঝে। আমরা সবাই জ্ঞানী না? অনেক তো দেখছি, সবাইকে দেখছি, আবার নতুন কইরা কি দেখব? তবে জন্মের পর থেকে ইসলাম দেখি নাই, এখন ইসলাম দেখার স্বপ্ন ইনশাআল্লাহ পূরণ করবেন। সবাই বলেন আমিন। বাইরে আমার আল্লাহ তাআলা বলেন 1 নম্বরে ঈমান। তাহলে ঈমান নিয়ে আমি কিছু বললাম, আপনারা বুঝছেন নি? তাহলে এখন ঈমানটাকে মজবুত করতে হবে। ঈমানটা মজবুত করার জন্য 5 বেলার নামাজ দরকার নাই, শুক্রবারে জুমার নামাজ পড়লে যথেষ্ট। এমন নেই। এইখানে অনেক যুবক ভাই আছেন, যদি জিজ্ঞেস করি ভাই আজকে ফজরের নামাজ কারা কারা পড়ছেন হাত তোলেন, আমার মনে হয় না বেশিটা হাত উঠবে। বলছি না উঠাবো না, এমন না? ঈমানটা মজবুত। একবার মসজিদের পাশে মাগরিবের সময় বৈশা বৈশা কান্না করে, মসজিদে নামাজ চলে। নামাজের পরে মুসল্লিরা জিজ্ঞেস করে, আমির হোসেন ভাই কাঁদেন কেন? কয় দাড়ি পাইকা গেছে, মাঝে মাঝে স্ট্রোক হয়, মাঝে মাঝে কবরের সিগন্যাল আসে,
এখন কবরে কেমনে থাকবো সেটা নিয়ে ভাবতেছি আর কান্না করতেছি। কয় মাগরিব পড়ছো নি? কয় না না। কবরের টেনশনে নামাজ বাদ। এমনও মুরব্বী আমাদের এখানে আছে কি নাই? হায় হায়, আছে পিছন থেকে জোরে বলে, তার মানে হে নামাজি। ভাইরা আমার, ইমানের শাখা প্রশাখা অনেক আছে। আল ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা শু'বা। ইমানের 70 থেকে অধিক শাখা প্রশাখা আছে। বিভিন্ন হাদিসে, বিভিন্ন রিওয়ায়াতে বিভিন্ন রকমের রিওয়ায়াত পাওয়া যায়। ইমানের মধ্যে সবচাইতে মজবুত ইমান গ্রহণ করার পর কি? নামাজ। বলেন কি? নামাজ। আজকে আমাদের সমাজে সবচাইতে গাফলতি হচ্ছে নামাজের, ঠিক না? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। कुछ न कुछ खरीदने को जैसे औरों शम मेरे कल्ब रहा, आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे औरों शम मेरे कल्ब रहा, वरना कोई चारा दो जहां मैंने है, वरना कोई चारा दो जहां मैंने है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ভাল লাগেনি? ওয়াজ চলবনি কতক্ষণ? সারা রাত? তাহলে মাঝে মাঝে উঠি গিয়ে আমাকে ডিস্টার্ব দেয় কেন? সবাই বসবেননি? তাহলে আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে আল্লাহ বলেন,
দুই নম্বরে আমিলুস সলিহাত, দুই নম্বরে নেক আমল লাগবে, লাগবে না? নেক আমলের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত ইবাদতকে অন্তর্ভুক্ত কইরা দিলেন, আলাদা আলাদা কোনো কিছু বলেন নাই। কোরআনের বিভিন্ন জায়গাতে আল্লাহ বিভিন্ন নামে বলেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। আবার বিভিন্ন জায়গাতে রমজানের কথা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া তাহুজ্জাল বাইত, বিভিন্ন জায়গাতে আল্লাহ বিভিন্ন নাম ধরেছেন। এই আয়াতটার মধ্যে আল্লাহ নাম ধরেন নাই। ওয়া আমিলুস সালিহাতের মধ্যে আল্লাহ তাআলা সব কিছুরে আল্লাহ এই আয়াতের মধ্যে ঢুকাইয়া দিলেন। নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাইবে। ও মধ্যম মটুয়ার মুসলমান ভাই, আপনি আপনাকে জিজ্ঞাসা করেন আপনি জান্নাতে যাইবেন নি? এখন আপনি যদি প্রশ্ন করেন, হুজুর আমি বুঝবো কিভাবে? আমি বলবো রাসূল তারপরে আল্লাহর নবী বলেছেন, মান্না তো আনি দাখালাল জান্নাহ, যেই নবীকে অনুসরণ করে সেই কোথায় যাবে? জান্নাতে যাইবে। এখন নবী নাই, তাহলে অনুসরণ কেমনে করব? নবী বলেন, মান্না হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান্না হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যেই বান্দা যে উম্মত আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো, যে আমি নবীকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। মান্না হাব্বা সুন্নতি কাউলে রাসূল মজদায়ে কানা মাই হামকুন কবুল। আমরা সবাই নবীর সাথে জান্নাতে থাকতে কি চাই কি চাই না? সবাই চান। আওয়াজ দিয়ে বলেন, সবাই চাননি? সবাই চাননি? আওয়াজটা আমারও দিচ্ছে না। আপনারা যত আওয়াজ দিবেন তত দিক থেকে আওয়াজ হবে। আপনারা নীরব, আমিও নীরব। আমি ছাগল নাইয়ার মানুষ, আমি কালবাড়ের মানুষ। তো এইখানে আমার কথা আমার ভাষা না বুঝার কিছু, আমার কথা আপনারা বুঝতেছেন, তাহলে কথা বলেন না কেন ভাই? কথা বলেন। নবীর সাথে সবাই জান্নাতে থাকতে কি চায় নাকি চায় না? সবাই চাননি? তাহলে নবীর সাথে যদি জান্নাতে থাকতে হয় নবীকে ভালোবাসতে হবে কি হবে না? বলেন, হবে কি হবে না? নবীকে যদি ভালোবাসতে হয় নবীর সুন্নতকে ভালোবাসতে হবে কি হবে না? এখন নবীর সুন্নত হলো, যুবক ভাই, মুখে দাড়ি রাখা, মুখে হাত দিয়ে দেখেন দাড়ি আছে নাকি সেলুন দোয়ানের সরে চুরি করছে। সবার দাড়ি আসেনি? হাত দেন। যদি বলে আছে তাহলে আমি বলবো রাসূলের সুন্নতকে মুহাব্বত করছেন। আর যদি বলেন না না আমার মুখে দাড়ি নাই, তার মানে নবীর সুন্নতের ভালোবাসা নাই। নবীর সুন্নতের ভালোবাসা যদি না থাকে তাহলে নবীর ভালোবাসা অন্তরে নাই। আর নবীর ভালোবাসা যদি অন্তরে না থাকে আমাকে জবাব দেন, জান্নাতে নবীর সাথে কেমনে থাকবে?